এই বেটা দেখছস, এত বড় আপেল জীবনে দেখছস? এই এক আপেল হয়ে যাবে আধা কেজি, কত বড় আপেল। কাশ্মীর আইলে এর চেয়ে বড় বড় আপেল পাইবা, দেখতে পারবা, নিজাতে খাইতে পারবা। এই যে দেখছো মানে আপেল আর আপেল বাবা। কি অবস্থা মাঙ্গা নাতিরা, আপেল খাবেনি? আপেল জীবনে তো বহুত আম খাইছ, বাংলাদেশের আম খাইতে খাইতে আমের রসে পুরো শরীর ভরে লেছ, আপেল খাইবা? চলো তোমাকে আজকে পুরো একটা কাশ্মীরি আপেলের বাগান পুরো ঘুরে দেখাবো আর নিজের হাতে আপেল বাইরে খাবো। চলো আমার লোক আজকে আপেল বাগান ঘুরুম। তো আমি আছি এখন এই যে গুলমার্গের আগে রাস্তার পাশে একটা বিশাল আপেল বাগানে। তো এই যে এদিকে আসেন, এই দেখেন আপেল, চারিদিকে শুধু আপেল আর আপেল। বাংলাদেশে আম যেমন দেও না, এরকম এদিকেও আপেলের কারখানা। আপেল ছাড়া কোনো কথা নাই, কিছু নাই। আরো এটা হচ্ছে পুরোটা ভাই, পুরোটাই আপেল বাগান। বাংলাদেশে আমের বাগানে যেরকম সরাসরি, কাশ্মীরে আপেলের বাগানে সরাসরি। যেদিকে তাকাবেন শুধু আপেল আর আপেল। কোন আপেলটা খাওয়ান যায়, কোন আপেলটা খাওয়ান যায়। এই যে এটা লো, এই যে এটা নিচেরটা লো, সুন্দর আপেল লইতে। এই যে আমি এখন গাছ থেকে একটা আপেল পারবো, সুন্দর দিকে একটা আপেল। ধরার আগে এটা বলে আপেল পারলাম। আপেলটা বেশি সুন্দর না, তবে খাইতে মজা। একটু খাইয়ে দিই, একটু মুছি। মিষ্টি ভাই, প্রচুর মিষ্টি। আপেল বাগানের আপেল। ভাই দেখেন মানে আপেল আর আপেল, আপেল ছাড়া কোনো কথা নাই, আপেল ছাড়া কোনো কথা নাই। ওই দেখেন মানে দেও ভাই, ভালো মতন দেও। কাশ্মীর না আইলে জীবন আপেল বাগান দেখবে না, বাংলাদেশে আপেল হয় না ভাই। কত সুন্দর সুন্দর আপেল ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে পুরা গাছে যেদিকে থাকে ভাই শুধু আপেল আর আপেল, মানে আপেল ছাড়া কোনো কথা নাই। উপরে আপেল, এই যে নিচে আপেল, মানে আপেল আছে না এনে বড়ির মতো ফেরে থাকে। এই যে পুরো বাগানে শুধু আপেল আর আপেল। কাশ্মীরে এই একটা জিনিস খুব সুন্দর লাগে ভাই, রাস্তার দুই পাশে আপেল বাগান আর আপেল, লাল লাল আপেল গাছে ধরে রয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখছো ভাই আপেল কারে কয়? মাশাআল্লাহ। এদিকের আপেলটি মনে হয় একটু বেশি সুন্দর। এই যে দেখছো মানে পুরা বাগানে এমন সিজন শেষের দিকে, তারপরেও এই বাগানটাতে মোটামুটি অনেক আপেল আছে। এই যে মাশাআল্লাহ, এই আপেলগুলো কিন্তু বাংলাদেশেও ইম্পোর্ট হয়, এক্সপোর্ট হয়। আর এই যে এখানে আপেল বড়ার জন্য বাক্সা রাখা আছে, মানে পুরা দেও, পুরো সরাইয়ে সিডাইয়ে আপেল আর আপেল, কোনো আপেল ছাড়া কোনো কথা নেই। তো আর একটু ভিতরে ঢুকি, এই দেখেন আপেল ভরে গেছে বক্সে। এদিকে মূলত এক্সপোর্ট করে, এই কারণে বক্সটি এরকম। তো এখানে এই যে ভাইরা আপেল পারতেছে খুব যত্ন সহকারে। ভাই কেসে? আলহামদুলিল্লাহ। তো এই যে ভাইরা এখানে আপেল পারতেছে, এই দেখেন কি সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। বাংলাদেশে আম যেরকম ভাই, এনে আপেল এরকম। এই যে ভাই আপেল মানে খুব যত্ন সহকারে গাছ থেকে বাচ্চা বাচ্চা ভালো সুন্দর আপেলগুলা তারা আসলে প্যাকেটিং করে, যেহেতু এটি এক্সপোর্ট করে। এই দেখেন মাশাআল্লাহ মাশাআল্লাহ। একটু দেখাই ভাই, এই যে আপেল ভাই, এই যে আপেল ধরতেছি মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে আপেল, এই আপেল, এই আপেল, আপেলের ছড়াছড়ি রে, আপেলের স্বর্গ কাশ্মীর। তো এই দেখছেন কত যত্ন সহকারে আসলে আপেলগুলো গাছ থেকে পারে তারা। তো আমি এখন এই যে গাছ থেকে আপেল পারবো ভাইদের মতো। তো আমি এখন রাখলাম গাছ থেকে বাচ্চা বাচ্চা সবচেয়ে সুন্দর সুন্দর আপেলগুলো আসলে তারা মানে সংগ্রহ করে। তো আমি একবারে এই যে একটা আপেল রাখলাম, দুইটা আপেল আমরা কইছি ওই যে তিনটা আপেল। আমি আপেল পারলাম। তো এখানকার আসলে দেখেন মানে কি সুন্দর লাগতেছে ভাই, পুরো আপেল বাগান থেকে ভাই আপেল পাইলে। আপেল পারলাম, এই যে কতগুলো আপেল,
তো এই হচ্ছে আপেল বাগান আর কি। মানে কি কম ভাই, যে একটা খুশি খুশি লাগতেছে। মানে বাংলাদেশে আপেল হয়ে গেছে কত 250-300 টাকা, এখানে মাত্র ধরেন যে এই আপেল, মানে এই আপেলটা একটু দামি, এটা লাল লাল তো আপেলের একটা ভ্যারাইটিস হয়। তো এই আপেলের ভ্যারাইটিসের দাম হয়তো 40 টাকা, 20 টাকা দামের কেজিরও আপেল আছে। তো এই হচ্ছে ভাই দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, পুরা কাশ্মীরে আপনি রাস্তার দুই পাশে অনেক আপেল বাগান দেখতে পারবেন। বাংশা আম যেরকম ভাই, তার 3 গুণ আপেল আছে ইয়াতে আপনার কাশ্মীরে। সবচেয়ে বেশি হচ্ছে পেহেলগাম যে সাইডটা, ওই সাইডটাতে, গুলমার্গের সাইডে একটু কম। এই দেন যতটুক চোখ যায় শুধু আপেল বাগান। যাক আলহামদুলিল্লাহ, কাশ্মীরে আসার আর একটা উদ্দেশ্য ছিল যে আপেল বাগানে ঘুরমু, নিজ হাতে আপেল পায়রা খামু, অবশ্যই সার্থক হইল আলহামদুলিল্লাহ। যারা হচ্ছে যে কাশ্মীরে আসবেন তারা অবশ্যই একটা আপেল বাগান ঘুরান দিয়ে যাবেন, কারণ বাংলাদেশে কিন্তু আম আছে না, আপেলের গাছ কিন্তু নাই রে বাবা। আপেল নিজ হাতে একটা পায়রা খাবেন। এখানকার আসলে যারা আছে তারা খুবই ভালো আপেল বাগানের মালিকরা। আপনি তাদের থেকে অনুমতি না, মানে বাংলাদেশি শুনলেই আপনারা বলবে যে না কোনো সমস্যা নেই, তুমি আপেল খাও। কেউ কেউ আবার আপেল নিতে বলবে, আমাদেরকে আপেল নেওয়ার জন্য বলতেছে, নিয়ে যাও 1-1.5 কেজি। তো আমরা নিমু হয়তো ইনশাল্লাহ। বাংলাদেশের আম গাছগুলো তো অনেক বড় বড়, কিন্তু এখানকার আপেল গাছগুলো খুবই ছোট, যার কারণে হচ্ছে যে নিজ হাতেই, হাতের না গেলে সব আপেল টাপেল পাওয়া যায়। গাছে উঠা লাগে না ভাই, মোটামুটি হাত দিয়েই আপেল টাপেল পারতে পারবা। এই যে আপেল বাগানে যেরকম বড় বড় আপেল দেয় আছে, এরকম কিন্তু এই যে ছোট ছোট এই যে আপেলের বাচ্চা আছে, ছোট ছোট আপেল বাচ্চা। কাশ্মীরে যারা ঘুরতে যাবেন ভাই, তারা আছে না, চেষ্টা করবেন 5-10 কেজি আপেল কিনে নেওয়ার লেগে, মাত্র 20 টাকা 25 টাকা করে পাইবেন। এটা মিস করেন না ভাই। যারা বিমানে বা গাড়িতে আসা যাওয়া করেন আর কি, তারার জন্য তো 5 কেজি 10 কেজি বেশি কিছু হইব না। একবার সস্তাতে আপেল পাইবেন ভাই, নিজের মন মতো করে গাছ থেকে পাইরা আপেল নিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানকার কাশ্মীরের মানুষজন আসলে খুব ভালো ভাই, খুবই ভালো। তো সোনমার্গ যাওয়ার পথে এটা হচ্ছে আরেকটা আপেল বাগান, মাশাআল্লাহ। এই যে এই আপেল বাগানটা, মানে এখানে কাশ্মীরে কিন্তু বিভিন্ন রকমের আপেল বাগান আছে। আপনার আপেল বাগানের ক্যাটাগরি অনুযায়ী, আমরা বাংলাদেশে আপেল খাই না, যেমন ক্যাটাগরি অনুযায়ী দাম, এখানে কিন্তু ক্যাটাগরি অনুযায়ী আপেল বাগান আছে। এক আমের মতো আর কি, ল্যাংড়া, ফজলি, তারপরে দেশি, এই সেই আছে না, আপেলও কিন্তু এরকম ভ্যারাইটিস আছে। তো এটা হচ্ছে মূলত একবারে এই যে সোনমার্গ যাওয়ার পথে রাস্তার পাশে, মাশাআল্লাহ কত সুন্দর আপেল বাগান। এই দেখছেন লাল লাল, এটা হচ্ছে একবার লাল লাল টকটক আপেল। এগুলোর সাইজ আসলে বেশি বড় হয় না, এটা মোটামুটি ছোট, মানে মাঝারি আকারের। তবে এগুলো হচ্ছে পিওর লাল হয়, যখন পাকে পিওর লাল হয়। এই দেখেন থোকায় থোকায় আপেল, থোকায় থোকায় আপেল। আর এই আপেল গাছটা বললো মালিকে যে এটা একটু নিচা হয় আর কি, কিছু কিছু আপেল গাছ একটু উঁচা, আর এটা একটু নিচা হয়। এই যে দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর আপেল না ভাই। এই হচ্ছে কাশ্মীর, এই হচ্ছে কাশ্মীরের আপেল। মানে আপেল খাইবেন, এনাই শুধু আপেল খাইবেন ভাই, জীবনে সব আপেল খাওয়ানোর আউশ এনে মিটিয়ে দেবেন যদি কাশ্মীর আসেন। কিছু কিছু আপেল 12 মাস পাওয়া যায়, কিছু কিছু আবার আমের মতো 2 মাস 3 মাস থাকে। মোট কথা আপেল খাইতেইব ভাই। সাইকেল লইয়ে ঘুরতাম মেশিনে, কিন্তু 1-2 কার্টুন আপেল আমি লইয়ে যেতাম, সত্যি কথা ভাই। আর সারাদিন আপেল খাইতাম, এমনিও সারাদিন আপেলই খাই, সত্যি কথা ভাই। ভাত খাই শুধু রাতের বেলা, সারাদিন আপেল টাপেল, আপেল আপেল খাই, এই খাই সেই খাইয়ে থাই, মাশাআল্লাহ। বাংলাদেশের লিচু যেমন ধরো না ভাই, লিচু থোকায় থোকায় এনে দেন আপেল, থোকায় থোকায় আপেল, গাছের নিচে বইলে বুঝতে যায়, দেখছেন, মানে থোকায় থোকায় আপেল। এই যে আপেল বাগানে আঙ্কেলের সাথে পরিচয় হলো, আঙ্কেলের আপেল বাগান। তো আঙ্কেল এই যে চা খাওয়ার জন্য বসেলো আর কি, চা খাইতেছি আর রুটি। তো আসলে এখানকার যারা আসতে চান তারা হচ্ছে আপেল বাগানে ঢুকলে আসলে অনুমতি নিয়ে মোটামুটি ইয়ে করবেন। বাঙালিরা ওরা অভ্যাস যারা আইয়ে আতানি শুরু করে, তো কেউ মানা করবো না,
আপনারা মানে আপেল বাগান দেখলেই বসে হচ্ছে যে একটু অনুমতি নেবেন যে ভাই আমি করব। তো তারা কেউ মানা করে না, আসলে অনেক আপ্যায়ন করব, এটা হচ্ছে অবস্থা আর কি। আইয়ে আতানি শুরু করেন না আগে। তো এই যে আপেল বাগান, এখানকার মানুষরা আসলে খুব ভালো, যেটা আপনি এখানে না আসলে বুঝতে পারবেন না। এই যে আমারও চা খাইতেছে সব জায়গায়, মানে 2-3টা আপেল বাগান গেছিলাম, সবাই সেম, কেউ আপেল দিয়েছে, কেউ চা খাওয়াইছে, নাস্তা খাওয়ার জন্য অনুরোধ করছে। তো এই হচ্ছে এখানকার অবস্থা আর কি। এই যে আঙ্কেলে আপেল দিয়ে দিল, চা নাস্তাও খাওয়াই দিল, কলেজে যাইতে যাইতে আপেল খাইও, মানে মূল সবখানে ভাই এখানে যত আপেল বাগানে ঢুকছি সবাই বাইরে হওয়ার সময় 1 কেজি 1.5 কেজি 5টা 6টা করে আপেল দিয়ে দিছে। এখানকার মানুষের ভালোবাসা হচ্ছে এই আপেল। তো যারা হচ্ছে যে কাশ্মীর আসবেন, ঠিক আছে, কাশ্মীর আসবেন, তারা ভাই অবশ্যই এই আপেল বাগান ভিজিট করে যাইবেন, আপেল খাইয়ে যাইবেন, আপেল লইয়া যাইবেন ভাই। এটি হচ্ছে একবারে মানে নিজ হাতে গাছ থেকে পাইরে খাইতে পারবেন আপেল, এত পরিমাণ আপেলের কি কমু আর। আসলে এটি দেখলে ভাই মনে হয় সারাদিন বইবে আপেল বাগান, শুধু আপেলে খাই। তো এটা মিস করবেন না আসলে কেউ কখনো, যারা কাশ্মীরে আসেন। রাস্তার পাশে অসংখ্য আপেল গাছ পেয়ে যাবেন, অসংখ্য। এই যে রাস্তার কাছে অসংখ্য আপেল গাছ আর আপেল বাগান পেয়ে যাবেন, মন মতো খাইবেন, লয়ে যাইবেন। দরকার হলে পুরো কাশ্মীরে নাস্তার বদলে আপেলে খাইবেন।